নোনা ইলিশে দিয়ে জালি পাতার এই রেসিপিটা এত বেশি টেস্ট হয়, একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো এই রেসিপিটা থাকলে অনায়াসে 2-3 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে। তো আজকে আমি সেই রেসিপিটাই শেয়ার করব, যাকে বলে সিম্পলের মধ্যে গর্জিয়াস। আসলে সেই রেসিপিটাই আপনাদের সাথে বানাবো। তো হ্যাঁ এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আমি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি নোনা ইলিশে দিয়ে জালি পাতা দিয়ে একটা রেসিপি বানাবো, যা খেতে খুব বেশি মজা আর টেস্ট হয়। তো আমি আগে আমার গাছ থেকে জালি পাতাগুলো পেরে নিয়েছিলাম। জালি পাতা পেরে ওগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে প্লেটে আমি নিয়ে নিলাম কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, আর একটু আদা রসুন বাটা দিব। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তো আমি ভালো করে মেখে নিচ্ছি। এটার মধ্যে আমি এখনও লবণ অ্যাড করিনি। তো আমি অল্প পরিমাণ লবণ অ্যাড করে নিব, কারণ নোনা ইলিশেতে এমনিতেই অনেক লবণ থাকে, তাই তো আমি অল্প পরিমাণ লবণ অ্যাড করে নিব, কটা না হয়ে যায়। তো আমার দেখেছেন হয়েছে। আর এইদিকে নোনা ইলিশগুলো আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর সাথে ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখেন। একটা জালি পাতা নিয়েছি, জালি পাতার মধ্যে একটা নোনা ইলিশে, আর সাথে ওই পেঁয়াজ মাখা, আর উপর নিচে করে দিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে নিব, যাতে ভিতরের যে এইগুলা থাকে নোনা ইলিশটা আর পেঁয়াজগুলো বের হয়ে না যায়। তো আমি আরেকটা পাতা দিয়ে ভালো করে এটাকে মুড়িয়ে নিলাম, যাতে ভাজার সময় এটা না বের হয়। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো কিছু পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে একটা নোনা ইলিশে দিয়ে ওটার মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে আমি আবার ভালো করে মুড়িয়ে নিব। আর একটা পাতা দিয়েছি, আমি আরেকটা পাতা দিব, যাতে এটা ভিতরের যে পেঁয়াজগুলো আর এইগুলো না বের হয়। তো আমি করে নিয়েছি, আপনারা এইভাবে করে নেবেন। তো আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমার নোনা ইলিশগুলো পেঁচানো শেষ, এখন আমি ভেজে নিব। আর ভাজার সময় অল্প তাপে ভাজতে হবে, যেন এটা পুড়ে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। চুলার তাপটা একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে দিলে ভিতরে আর উপরে সুন্দর করে এটা হয়ে যাবে। আর নয়তো উপরেরটা পুড়ে যাবে, ভিতরেরটা হবে না, আর খেতেও তেমন ভালো লাগবে না। এই দিকে খেয়াল রাখতে হবে করে হয়ে যায়। দেখেছেন আমার এক পাশ হালকা হয়ে গিয়েছে, আরেক পাশও হয়েছে। অলরেডি আমার বানানো শেষ। এখন আমি প্লেটে পরিবেশন করে নিলাম। দেখছেন কত লোভনীয় হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছে। আর আপনারা বাসায় ট্রাই করবেন। এই রেসিপিটা কে খেয়েছেন আমার সাথে শেয়ার করবেন কমেন্টে, ওকে।